আমি ন্যায় বিচার পেয়েছি এখানে ক্ষমতায় 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে লড়াই করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ওই নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ এনে নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন বিএনপি নেতা ইশরাক। আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নির্বাচনের ফল বাতিল করেছেন আদালত। একই সঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে। এই মামলার দরখাস্তকারী বাদী এবং উক্ত নির্বাচনের ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেন বলেন, 2020 সালের সিটি কর্পোরেশনের নির্বাচনে দিন দুপুরে ভোট ডাকাতি হয়েছিল। নির্বাচনের প্রচারণার শুরু থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। তখন আমাদের প্রচারণাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। ইশরাক হোসেন বলেন, সিটি কর্পোরেশনের এই নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেপ্তার করা হয়। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। প্রচারণার শেষ পর্যায়ে আমার মিছিলে হামলা করে আমাদের অসংখ্য নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা হয়েছে। আদালতের এমন রায় পেয়ে অবিভক্ত ঢাকার শেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, সবকিছু আইনগতভাবে সম্পন্ন হয়েছে, ন্যায় বিচার পেয়েছি। মেয়র পদে শপথ নেওয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমি ন্যায় বিচার পেয়েছি এখানে ক্ষমতায় যাওয়া, মেয়র হওয়া, চেয়ার এগুলা কোনো মুখ্য বিষয় না। 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে 4,24,595 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে তাপস। ভোটে নানা অনিয়ম দুর্নীতি থাকার পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছিলেন 2,36,512 ভোট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিলে কতদিন সময় পাবেন ইশরাক হোসেন? মেয়রের সময়সীমা 5 বছর তো পূর্ণই করে গেছেন শেখ ফজলে তাপস। মামলায় জিতে কি তাহলে পূর্ণ সময় পাবেন না ইশরাক হোসেন? এসব প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। আল ইমরান, সময়ের আলো।